প্রতি বছর? হ্যাঁ অফ ডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ ডেতেই নিয়ম একই। ইফতার একজন দিবে, ঠিক আছে, পীর ভাইদের ইফতার একজন দিবে, বাসায় একজন খাওয়াবে, আরেকজন রাতে বেলায় ব্যবস্থা করবে। হ্যাঁ, আরেকজন রাতে বেলায় ব্যবস্থা করবে, ঠিক আছে। তো কোনটা? না না না, আলাদা হয়ে আসছে, সেই জন্য ইফতারটা সিম্পল রাখতে হবে একটু। আমরা ইফতারের সুষম একটা সিম্পল আইটেম আমরা করে দিব, যাতে ইফতারটা সিম্পল হতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, নামাজের সময়, নামাজের সময় কয়টা দিব? সন্ধ্যা হয় কয়টায়? 6টা আজান। আচ্ছা, তাহলে কয়টায় দিবেন? 8:30 না 8:45? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসেন আসেন, বসেন, এখানে এসে বসেন, এখানে বসেন এসে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু এখানে বসতে দাও, আমার কাজ আছে পরে। বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, 11:30 গাড়ি ওনার, আজকে চলে যাবেন, কালকে না যাওয়ার কথা ছিল। আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর 10-15 মিনিট, ঠিক, আপনি গাড়ি ধরতে পারবেন ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, ঠিক আছে, গাড়ি ধরা যাবে। হ্যাঁ, ওকে, সেই হিসেবে আমরা কি 9:45 শুরু করতে পারি কিনা? 9:45 না 9টা দিব? তাহলে 9টা মানে 9টা। হ্যাঁ, 9টা মানে ব্রিটিশ টাইম 9টা। হ্যাঁ, বাংলাদেশ টাইম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বজার পর টাইম ইচ্ছা করলে ঠিক রাখা যাবে। টাইম ঠিক রাখা যাবে না এটা কথা না, চাইলে ঠিক রাখা যাবে। বাসা থেকে, বিভিন্ন বাসা থেকে অ্যারেঞ্জমেন্ট আসে, আমাদের পীর ভাইদের ইয়াটা থাকে, যদি অ্যারেঞ্জমেন্ট আসতে দেরি করে আমরা তারাবির পরে খাবো, এরকম একটা প্ল্যানিং রাখতে হবে, তাহলে সম্ভব। টাইম চাইলে মেনটেন করা যে সম্ভব না এটা বিষয় না, আমাদের অভ্যাস হয়ে গেছে মেনটেন না করে করে, ঠিক আছে। সবকিছুই ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা সম্ভব। এই জন্য যারা মাস্টার মাইন্ড, পরিকল্পনাকারী, তাদের কিন্তু কাজ বেড়ে গেল। পরিকল্পনা নিখুঁত হতে হবে। ডিস্ট্রিবিউশনে কয়জন লাগে একদিনে? না, একদিনে কয়জনের লাগে? 8 জন লাগবে। তো একদিনে 8 জনই রাখবেন, 8 জনের বেশি রাখবেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, 8 জন মানে 8 জনই, 8 জনই যা পারে করবে। দেখি না 8 জন কতদূর কুলাইতে পারে। বলেন।
হ্যাঁ হ্যাঁ, ওরা একদিন করাবে। আচ্ছা, শুক্রবার করাবে। ওরা সংখ্যায় কয়জন? হ্যাঁ, তাহলে ওই দিন খালি ওরাই করুক, আর আমাদের সাথে আরো 2-3 জন ওনাদের সাথে যুক্ত হবে, অভিজ্ঞরা যুক্ত হবে, একটু ইনস্ট্রাকশন দিবে, যুক্ত হবে। একদিন ওনারাই করাবে, ওনারা যা পারে করবে, সমস্যা নেই। এবং যাদের হাতে দায়িত্ব থাকবে, এই যে কালকে একটা কেমন গেঞ্জির মতো দেখলাম না, এরকম বিশেষ একটা পোশাক বানায় নেন, বিশেষ একটা পোশাক বানায় নেন। হ্যাঁ, ওনারা ছাড়া কেউ ডিস্ট্রিবিউশনে নাক গলাবেন না, এটা আমার কঠোর নির্দেশ। যেদিন যার উপর দায়িত্ব তিনি ছাড়া অন্য কেউ নাক গলাবেন না। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? নাক গলাইলে কিন্তু আর হইল না, যা খুশি তাই হইল। ঠিক আছে, এতে আমাদের পারফরমেন্স গুলো বোঝা যাবে। একদম 1 রমজান থেকে নিয়ে শুরু করে 30 রমজান পর্যন্ত এই পুরো লিস্টটা তৈরি করে দেন। হ্যাঁ, নূর হোসেনকে কোনোদিন রান্নায় দেখি নাই আমাদের, ওনারা একদিন রান্না বান্নায় রাখবেন, কবে সে থাকতে পারবে, আর একদিন ডিস্ট্রিবিউশনে। ঠিক আছে, ওনারা একদিন রাখবেন। হ্যাঁ, তো কে কবে থাকতে পারবে আলোচনা করে ঠিক করবেন। বলেন, কোন সিঁড়িতে? একটা মেয়েরা থাকবে, তোমরা কেন? তোমাদের মাথা ঘামান লাগবে না মেয়েদের ব্যাপারে। মেয়েদের হাতে খালি খাবার পৌঁছায় দিবা, ঠিক আছে? তুমি মেয়েদের সিঁড়ি নিয়ে তোমার মাথা ঘামানোর তো দরকার কি? সেটা মেয়েদেরকে ঠিক করে দিব, মেয়েরা কয়জন থাকবে, কে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে এই পরিচালনাটা হবে। হ্যাঁ, কোন কোন গ্রুপ ওয়াইজ? কোনো ভাগ টাগ নাই, গ্রুপ ওয়াইজ না, টিম ওয়াইজ ভাগ। ভাগ গ্রুপ ওয়াইজ হবে না, ভাগ হবে টিম ওয়াইজ। ঠিক আছে, ভাগ হবে টিম ওয়াইজ। যেই ভাগের মধ্যে একদিন কেউ না কেউ খাদেমদারি করবে। হ্যাঁ হ্যাঁ, কেউ না কেউ একদিন খাদেমদারি করবে। কি আমাদের সরোয়ার দিবে, খালি ওয়াজ করলে হবে না, কি একদিন এসে খাবার দিবে উনি সবাইকে। ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, রান্না বান্নায় ওনারে দেওয়া যাবে না, ওনাকে রান্না বান্নায় দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করবো, সবাই তো সব কাজে দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ওটা ঠিক করতে হবে, তাহলে ঠিক করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। তাহলে বলেন। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ আমার বলার উদ্দেশ্য হলো যে 8 জনকে আপনি দায়িত্ব দিবেন। হ্যাঁ, আপনি যে পাওয়ারটা দিয়ে দিচ্ছেন তাকে, হ্যাঁ, এই পাওয়ারের মধ্যে মানে আমরা যারা অন্যরা যারা আছে, আমরা তাদের তো আপনার কমান্ড গুলো ফলো করি। অনেকে আছে মনে করেন বয়স্ক যারা আছেন, অনেক গ্রুপের আছে বা অন্য যারা, অনেকের অনেক কিছু ভালো লাগবে না। আমি যে 8 জনের আপনি ঠিক করে দিলেন, 8 জনের অনেক কিছু কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু তার কথা আমার শুনতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এবং ওই যাদেরকে ঠিক করে দিব, আগের রাতে তারাবির সময় তারা আমার সাথে দেখা করে যোগাযোগ করে নিশ্চিত করে যাবেন যে না আমি আসতেছি। তাদের রিপোর্টিংটা হবে আগের রাতে তারাবিতে। যারা যেদিন করবেন তাদের হবে আগের রাতের তারাবিতে। একটা রুমাল লাগবে, একটা রুমাল লাগবে। আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ, একটা ব্যাপার হলো, যতক্ষণ আমি একটা কার্যক্রম করব ক্যামেরা ওনার দিকে রাখবা না, ক্যামেরা এদিকেই থাকবে। ঠিক আছে, ওনাকে ক্যামেরার আওতায় আনবা না। আসেন, সামনে এসে বসেন, আসেন।
আসেন, আর ক্যামেরা খালি আমার দিকে ঘুরে রাখো, ওনার দিকে ক্যামেরা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওনার নাম হচ্ছে সঞ্জয়। ঠিক আছে, উনি একজন হিন্দু ধর্মাবলম্বী, উনি ইসলাম কবুল করবেন। ঠিক আছে, ওনার সাথে কথা হয়েছে। ঠিক আছে, তো উনি স্বেচ্ছায় সজ্ঞানী উনি ইসলাম কবুল করছেন, এবং পরবর্তীতে বাকি যে প্রসিডিউর আছে ওটা উনি ওনার মতো সেরে দিবে, আইনগত যে বিষয়গুলো। আমরা এখন ওনাকে, কাল আপনি কি উজু করে আসছেন কি? সুজন, ওনাকে নিয়ে যাও, উজু দেখায় দাও। ঠিক আছে, উজুটা করায় নিয়ে আসো। ওনাকে গিয়ে উজুটা করায় নিয়ে আসো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আল্লাহ ওনাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসুক, আমরা দোয়া করি তার জন্য, এবং প্রকৃতভাবে যেন উনি ইসলামকে কবুল করতে পারে। আমরা রোজা টোজা শিখাই দিব ওনাকে, যাতে মাহে রমজান আসতেছে, মাহে রমজানের সিয়াম সাধনাও যেন উনি পালন করতে পারে। যাই হোক, আমি একটা জিনিস বলে শেষ করব ক্লাস, যেহেতু আজকে খাওয়া দাওয়াও আছে, মোনাজাতও আছে, ক্লাস শুরু করতেও দেরি হয়েছে। যারা দূর দূরান্ত থেকে, তো শুক্রবারে বেশি মানুষ আসে। জি, নামাজের টাইম 9টা। হ্যাঁ, সবাই শুনেন, 2 কথায় ক্লাস শেষ হবে আজকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তারা খোদা ভীতি অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, তাকওয়া যেন তারা অর্জন করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন। অন্য ধর্মের মানুষ উপবাস পালন করে, এই যে উনি সনাতন ধর্মাবলম্বীরা উপবাস পালন করে। উপবাস আর রোজার মধ্যে পার্থক্য আছে। উপবাস মানে না খেয়ে থাকা। উপবাস আর রোজার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, প্রথমত খ্রিস্টানদের ফাস্টিং, ইহুদি খ্রিস্টানদের অথবা হিন্দুদের উপবাস, তারা সাহারি গ্রহণ করে না। 1 নম্বর পার্থক্য, তারা কিন্তু সাহারি গ্রহণ করে না। আমরা আমাদের সিয়াম সাধনায় সাহারি গ্রহণ করি। এজন্য আল্লাহর নবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি লাবারাকা। আল্লাহ নবী বলছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারির মধ্যে বরকত আছে। সাহারি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। গেল এই। দ্বিতীয়ত হচ্ছে, উপবাসের বিভিন্ন উদ্দেশ্য থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সাহারি গ্রহণ করার কথা বলা হয়েছে যত দেরি করে গ্রহণ করা যায়, কি হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল খাইতুল আবিয়াজ মিনাল আসওয়াদ। একটা জিনিস আপনাদের সাবধানতার জন্য বলি, আমরা আগে মাসালা জানতাম, মুয়াজ্জিন আজান না দেওয়া পর্যন্ত খাওয়া যায়। এখন সাপোজ মুয়াজ্জিন ঘুমায় গেছে, ওনার ঘুম ভাঙে নাই, কি ওনার ঘুম ভাঙছে সূর্য ওঠার কিচ্ছুক্ষণ আগে, উঠে উনি দেখলো যে না, আজান তো দেওয়া হয় নাই, তারপর উনি আজান দিল, কি এতক্ষণ আপনার থাকবে? বলেন, থাকবে না। তো এটা কিন্তু থাকবে না। সুতরাং সাহারির যে সময় আছে, এই সময়টা আপনারা ফলো করবেন। আমরা কিন্তু দেরি করেই সাহারি গ্রহণ করি। আর ইফতারি করতে বলা হয়েছে তাড়াতাড়ি, তার মানে বোঝা গেল আমাদেরকে আল্লাহ না খাওয়াই রাখতে চায় না। আমরা যত তাড়াতাড়ি খাবো আল্লাহ তত তাড়াতাড়ি খুশি। তার মানে না খেয়ে থাকা আল্লাহর বিন্দু মাত্র কোনো উদ্দেশ্য নয়। রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছে এই কারণে আমরা যেন নিজেদেরকে সংশোধন করতে পারি, আমাদের ভেতরে যেন পরিবর্তন আনতে পারি, আমাদের ভেতরের খারাপগুলোকে পরিত্যাগ করে আমরা যেন ভালো মানুষে পরিণত হতে পারি। সেজন্যই সিয়াম সাধনা আমাদের মধ্যে এসেছে।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটা আপনি ধরেন, ঠিক আছে? আমি যখন যেটা বলতে বলবো তখন বলবেন, আর বাকিগুলো শুধু শুনলে হবে। ধরেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো বলা লাগবে না আপনার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইউতিহি আজরান আযীমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ বলেন। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো প্রভু নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত রাসূল। আমি সন্তুষ্ট চিত্তে আজীবন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত মোতাবেক আমার জীবনকে অতিবাহিত করব। আমি ইসলামী শরীয়তের বিধিবিধান যথাযথভাবে মেনে চলব। ইয়া আল্লাহ, আমি আমার জীবনে সগীরা কবিরা, শিরকি বেদাতি, কাফেরি মুশরিকি, জাহেরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানায়, আগে পিছে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তওবাতুন নাসুহা করছি। তওবায়ে নাসুহা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে 6টি শর্তকে উল্লেখ করেছেন, সেই 6টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তওবা গ্রহণ করছি। অর্থাৎ মৌখিকভাবে বিগত জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে বিগত জীবনের সমস্ত গুনার জন্য অনুশোচিত হচ্ছি। ভবিষ্যতে কখনো কোনোদিন তোমার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না,
সে বিষয়ে দৃঢ় সংকল্প করছি। ইয়া আল্লাহ, আমি আমার বয়াত পূর্ববর্তী জীবনে হক্কুল্লাহর যে ক্ষতি করেছি সেগুলোকে পূরণ করে দেব। আমি আমার বয়াত পূর্ববর্তী জিন্দেগিতে তোমার হক্কুল ইবাদের যে ক্ষতি করেছি সেগুলোকে পূরণ করে দেব। ইয়া আল্লাহ, আমার বয়াত পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি, বয়াত পরবর্তী জীবনে এতাতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দিব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি মোট 12টা বিষয় নিয়ে এই দুনিয়ায় এসেছি। তার মধ্যে 8টি সমস্যা এবং 4টি নিয়ামত। 8টি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, মৌতের আযাব থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, বাসের আযাব থেকে বাঁচতে চাই, হাসরের আযাব থেকে বাঁচতে চাই, কঠিন হিসাবের আযাব থেকে বাঁচতে চাই, পুলসিরাতের আযাব থেকে বাঁচতে চাই। পরিশেষে মাওলা, তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে চাই। ইয়া আল্লাহ, আমি তোমার কাছ থেকে 4টি নিয়ামত চাই। তোমার রাসূলের শাফায়াত চাই, আমলনামা ডান হাতে চাই, বেহেশতে প্রবেশ করতে চাই। পরিশেষে মাওলা, বেহেশতে গিয়ে তোমার দেখা চাই। এই 8টি সমস্যা থেকে মুক্তি এবং 4টি নিয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সরদারের হাতে হাত রেখে মুহাম্মদী তরিকা অনুযায়ী এই বায়াত গ্রহণ করছি। আমার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মাশাআল্লাহ। ওনার নতুন নাম হলো জাফর সাদেক। আগের নাম ছিল সঞ্জয়, এখন নাম হলো জাফর সাদেক। ঠিক আছে? হ্যাঁ, সাদেক আর কি। হ্যাঁ হ্যাঁ, যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, সমস্যা নেই, বসে। ঠিক আছে, সবাইকে সালাম দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, সবাইকে সালাম। যাক, আল্লাহ আল্লাহ ওনাকে কবুল করুন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা বসে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, ও মিলাদ তো হয় নাই, মিলাদ আছে, দাঁড়ান একটু, মিলাদ আছে। আজকে তো আমাদের জালাল ভাইয়ের জন্য প্রোগ্রাম। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া তো জালাল ভাইয়ের জন্য। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার, একটু মিলাদ পড়ি আমরা। ও আমাদের জালাল ভাইয়ের যে জামাই হাবিব মজুমদার, হ্যাঁ, ওনার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, সবাই সূরা ফাতিহা 7 বার। হ্যাঁ, জাফর ভাইটা দুপুরবেলা হয়ে গেছে না? জাফর ভাইয়ের ছেলে আছে না? হ্যাঁ, আছে। ঠিক আছে, আমরা জাফর ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সরদি ভাইটা তো, হ্যাঁ, সরদি ভাইয়ের ভাইয়ের জন্য জালাল। জি, না না না, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ 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 রহম করুন, আল্লাহ কবুল করুন। যাক, আল্লাহ কবুল করুন, আল্লাহ ওনাকে কবুল করছেন, আল্লাহ রহম করুন। কয়টার মধ্যে যেতে হবে আপনাকে? বাস তো 11:30। কয়টায়? 11। হ্যাঁ, সময় আছে। খায় নেন আগে।
অনেকের খিদা লেগে গেছে, আরো কত আগে খাইতে চাইছে, আমি যখন ফিরে আসতেছি তখন। আমার একটা বোন দুনিয়ার হাল হারাই ফেলাইছে, মনে হয় একটা পারবে না। ও আল্লাহ, দেখি তো কারা কারা আছে, একটু দেখি। আমার দরকার নেই, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। এই কই কমেন্টস কোথায়? এখানে কম আছে, এই যে সমস্যা করতেছে না, কোনো কারণে সমস্যা করতেছে না। এই যে কত কমেন্টস, না এখানে সব আসবে? জি, আবু আফজাল, সুরাইয়া আক্তার, এইচ.এম. মিল্টন, এম.কে. আলাল, জেবা ফারজানা, পীর বোনেরা 28,300 বার দরুদ পাঠ করেছে। স্নিগ্ধা রাহি, আমাদের কাজী কিবরিয়া দোয়া চেয়েছে, ওনার আম্মা অসুস্থ। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ সিয়াম হোসেন, শেখ নূর, মুস্তাহিদ নূর মাহিন, একে আজাদ, এমডি কবির হোসেন, মালয়েশিয়া থেকে কোরবান আলী, সুলতান আইরিন, মোহাম্মদ রুনা, কামরুল আনাম, আমাদের মনোয়ার নূর মানিক, ওনার কি অবস্থা শরীরের? আচ্ছা আচ্ছা, এটা রাখেন আপনার সাথে। আসুন আমরা রাসূলে পাক, কি কোনো সমস্যা? একটা ছবি তুলে রাখতে, না দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এটা হলো, আমাদের তো পাবলিসিটি কোনো উদ্দেশ্য না, মানুষের অন্তরে আলো জ্বালানো উদ্দেশ্য, ঠিক আছে? আর যারা ধরেন অন্য ধর্ম গ্রহণ করেন, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনাদের সমাজ এখন আপনাদের নষ্ট করে লাভ নেই। এখন যদি ওনার সমাজে গিয়ে উনি বলে যে আমি ইসলাম কবুল করছি, সেখানে একটা ভেজাল তৈরি হবে, একটা গ্যাঞ্জাম তৈরি হবে। দরকার কি? পরিবেশ পরিস্থিতি ঠিক করে তারপর আপনি জানান, ঠিক আছে? এর আগে ওই যে কে মুসলমান হলো, পরে সে ভিডিও দেখে আবার কেউ মানে একটা জানাজানি হয়েছিল। হ্যাঁ, সুতরাং কোনো ভিডিও, কোনো ছবি, কোনো কিছু না। হ্যাঁ, উনি করে দিবে, ওইটা এফিডেভিট উনি করে দিবে, এটার সব ব্যবস্থাপনা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা আস্তে আস্তে পরিবেশ গড়ে উঠবে ওনার। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد
يا ممزد يا إمام القبلتين ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ জনাব জাফর আহমেদ জনাব শাহজালাল এবং আমাদের হাবিব মজুমদার ওনারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন
এছাড়াও আমাদের যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাদাকে পৌঁছে দাও। তুমি সবার কবরকে আল্লাহ আলোকিত করে দাও, জান্নাতের সাথে তাদের কবরকে তুমি সংযুক্ত করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে নাও। তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।